আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ক্লিফস টোফেল ইয়েলো কালারের যে টোফেলটা বইটা রয়েছে ওটার মিনি টেস্ট 2 দেখব। এই মিনি টেস্ট 2 টা অনেক ইম্পর্টেন্ট। এখানে ইংলিশ গ্রামারে বেসিক এবং খুবই ইম্পর্টেন্ট কিছু রুল এখানে রয়েছে। ওই কারেকশনগুলো আমরা দেখার চেষ্টা করব। এখানে নাউন অ্যাডজেক্টিভ রিলেটেড প্রবলেম রয়েছে, ইনাফের রুলটা, সো, সাচ, ইফ ক্লজ, ইউজড টু যে রুলটা রয়েছে, তারপর শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, তারপরে ইকুয়াল কম্প্যারিজন, এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স কারেকশান এখানে রয়েছে। তো আমরা দেখার চেষ্টা করি। আমরা কোশ্চেন চলে যাচ্ছি। কোশ্চেন 1, চিলড্রেন এনজয় টেলিং অ্যান্ড লিসেনিং টু গোস্ট স্টোরিজ স্পেশালি অন হ্যালোউইন নাইট। এখানে অপশন বিটিতে স্টোরিজ, এটা নাউন, গল্পগুলো। আমরা জানি নাউনের আগে যে বসে সে অ্যাডজেক্টিভ হয়ে যায় বা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আমরা অ্যাডজেক্টিভ সহজেই চিনতে পারি যদি কিভাবে, হাউ দিয়ে কোশ্চেন করলে, কেমন গল্পগুলো, কেমন ভূতের গল্প। আর অ্যাডজেক্টিভ তো কখনোই প্লুরাল হয় না, আমরা কখনো বলি না বিউটিফুলস, ব্যাডস, এরকম তো আসলে হয় না। সেহেতু স্টোরিজ গল্পগুলো, নাউনের আগে গোস্ট, এটা ভুল আছে, এখানে গোস্ট স্টোরিজ হবে, বি অপশনটিতে ভুল রয়েছে। আমরা পরে কোশ্চেন 2তে চলে যাচ্ছি। কোশ্চেন 2টা আমরা পড়ছি। অ্যাট দ্য রেট দ্য ক্লার্ক ওয়ার প্রসেসিং দ্য অ্যাপ্লিকেশন হ্যারি ফিগার দ্যাট ইট উইল টেক 4 hours ফর হিজ টু বি রিভিউড। আমরা যদি সেন্টেন্সটা দেখি তাহলে সবগুলোই পাস্টে রয়েছে, ওয়ার প্রসেসিং, ফিগার্ড। সো এখানে বি অপশনটি উইল দিয়েছে তারা, এখানে আসলে ভুল রয়েছে, উড টেক হবে, এখানে বি অপশনে ভুল রয়েছে। আমরা পরে কোশ্চেনে চলে যাচ্ছি। Question 3, no one would have attended the lecture if you told the truth about the guest speaker. ইফের রুলটা এখানে আসছে, আমরা জানি ইফের ইফযুক্ত ক্লসের 3টা রুল রয়েছে। এখানে 3 নাম্বার রুল যে ইফযুক্ত ক্লসটা যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয় তাহলে বাকি অপর ক্লসটা উড হ্যাভ প্লাস ভি3 হবে। এখানে আমরা দেখছি ইফযুক্ত অপর ক্লসটা উড হ্যাভ ভি3 রয়েছে, উড হ্যাভ অ্যাটেন্ডেড ভি3 রয়েছে, সেহেতু ইফযুক্ত ক্লসটা তাহলে পাস্ট পারফেক্টে করতে হবে। এরা পাস্ট ইনডিফিনিটও করে রেখেছে এখানে, ইফ ইউ হ্যাড টোল্ড দ্য ট্রুথ, এটা হবে আমাদের বি অপশনে, হ্যাড টোল্ড হবে, এটা ভুল রয়েছে। আমরা কোশ্চেন 4-এ চলে যাচ্ছি। উই হ্যাড বেটার টু রিভিউ দিস চ্যাপ্টার কেয়ারফুলি বিকজ উই উইল হ্যাভ সাম কোশ্চেন্স অন ইট অন আওয়ার টেস্ট টুমরো। আমরা জানি উড বেটার, উড রেদার, হ্যাড বেটার, হ্যাড রেদারের পরে এটা তাহলে হ্যাড বেটারের পরে ভার্বের সিম্পল ফর্ম দিতে হবে। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এগুলোর পরে ভার্বের সিম্পল ফর্ম হয়, এখানে শুধু রিভিউ হবে, উই হ্যাড বেটার রিভিউ। আমরা পরে কোশ্চেনে যাচ্ছি। দ্য লিটল বয়েজ মাদার বট হিম এ 5 স্পিডস রেসিং বাইসাইকেল ফর হিজ বার্থডে। এখানেও আমাদের অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ রিলেটেড প্রবলেম রয়েছে। বাইসাইকেল এটা নাউন, আর নাউনকে মডিফাই করছে 5 স্পিডস রেসিং বাইসাইকেল। বাইসাইকেলটা কেমন? 5 স্পিডস রেসিং বাইসাইকেল। সো যেহেতু এটা নাউনকে মডিফাই করছে তার মানে এটা এখানে এস প্লুরাল দেওয়া যাবে না, 5 স্পিড বাইসাইকেল। আমরা যদি বলি এ 10 পেজেস রিপোর্ট, এটা ভুল হবে, আমাদের বলতে হবে ইট ইজ এ 10 পেজ রিপোর্ট, নট পেজেস। তো এখানে নাউনের আগে এটা এস হবে না, অ্যাডজেক্টিভ কখনো এস হয় না, সি অপশন আমাদের ভুল রয়েছে। পরে কোশ্চেন আমরা যাচ্ছি, কোশ্চেন নাম্বার 6। ডিসপাইট দ্য টাইম অফ দ্য ইয়ার ইয়েস্টারডেজ টেম্পারেচার ওয়াজ এনাফ হট টু টার্ন অন দ্য এয়ার কন্ডিশনিং। ইনস্পাইট অফ হয়, ডিসপাইটের সাথে অফ হয় না, এটা ঠিক রয়েছে। আর ইনাফের রুলটা এখানে আসছে, ইনাফের পরে নাউন হয় আর ইনাফের আগে অ্যাডজেক্টিভ যায়। এখানে হট অ্যাডজেক্টিভটা তারা নাউনের জায়গায় দিয়ে ফেলেছে, তো এটা ভুল করেছে। আসলে ইনাফের আগে হট ইনাফ হবে, টেম্পারেচার ওয়াজ হট ইনাফ, সি অপশনে ভুল রয়েছে। আমরা কোশ্চেন 7-এ চলে আসছি। দ্য অ্যান্ডারসনস জাস্ট হ্যাড অ্যান এনক্লোজড ব্রিক স্প্যাশিও বিল্ট আফটার ফাইটিং অফ দ্য ইনসেক্টস ফর 2 months। এখানেও নাউন অ্যাডজেক্টিভ রিলেটেড প্রবলেমটা, ব্রিক স্প্যাশিও, প্যাশিও মানে বহিরাঙ্গ, বহিরা প্রাঙ্গণ, কোনো একটা কিছু নির্মাণ করেছে সে ইটের, এরকম কিছু একটা।
তো এটা একটা নাউন। সো ব্রিক্স তার আগে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে বলে এখানে আমরা প্লুরাল এসটা ব্যবহার করতে পারবো না, আমরা ব্রিক পেশিও ব্যবহার করতে হবে। আমাদের সি অপশনে ভুল রয়েছে কোশ্চেন 7 এর জন্য। আমরা পরে কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন 8। ড্যানি স্পেন্ড সাচ এনজয়েবল ভ্যাকেশন ইন ইউরোপ দিস সামার দ্যাট হি প্ল্যান্স টু রিটার্ন অ্যাজ সুন অ্যাজ হি সেভস ইনাফ মানি। সো সাচের রুলটা আসলে ইম্পর্টেন্ট এবং এটা একটু বুঝতে হবে আমাদের। আমি পরের বাকি অংশ আবার জিনিসটা একটু বলবো। আমি এখন যেটা বলছি সেটা হলো অ্যাডজেক্টিভ তার সাথে যদি কাউন্টেবল সিঙ্গুলার নাউন থাকে তাহলে সাচের পরে অ্যাডজেক্টিভের আগে একটা আমাদের আর্টিকেল দিতে হবে। এখানে সাচ অ্যান এনজয়েবল ভ্যাকেশন। আর যদি প্লুরাল থাকতো তাহলে আমাদের আর্টিকেল দেওয়ার প্রয়োজন হতো না। যেহেতু সিঙ্গুলার সাচের পরে অ্যাডজেক্টিভ সিঙ্গুলার নাউন রয়েছে ভ্যাকেশন, সো আমাদের অ্যাডজেক্টিভের আগে একটা আর্টিকেল দিতে হবে, সাচ অ্যান এনজয়েবল দিতে হবে এটা। আমরা পরে কোশ্চেনে চলে যাচ্ছি। Although the quantity was small, we had supplies enough to finish the experiment. ইনাফের রুলটা একটু আগে দেখেছিলাম, আমি বলেছিলাম ইনাফের বা আমরা জানি ইনাফের পরে নাউন যায়, ইনাফের আগে অ্যাডজেক্টিভ হওয়ার কথা। এখানে আবার উল্টা করেছে, ইনাফের আগে নাউন দিয়েছে, নাউনটা ইনাফের পরে যাবে। উই হ্যাড ইনাফ সাপ্লাইজ। সি অপশনে ভুল রয়েছে। আমরা পরে কোশ্চেন 10-এ চলে যাচ্ছি। Kurt had so interesting and creative plans that everyone wanted to work on his committee. এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, ডাবল অ্যাডজেক্টিভ রয়েছে, প্ল্যান্স প্লুরাল নাউন রয়েছে। সো এখানে সাচ হবে। আমি একটু আগে বলেছিলাম সাচ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সিঙ্গুলার নাউন হলে একটা আর্টিকেল হবে অ্যাডজেক্টিভের আগে। আর সাচ অ্যাডজেক্টিভ প্লুরাল নাউন অথবা নন কাউন্ট নাউন হলে, প্লুরাল বা নন কাউন্ট নাউন হলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে সাচ হবে এবং কোনো আর্টিকেল দরকার নেই। এই অপশনে ভুল রয়েছে, এখানে সাচ ইন্টারেস্টিং হবে। পরে কোশ্চেন আমরা চলে যাচ্ছি। ইফ রোজি উড হ্যাভ স্টাডিড জার্মান ইন কলেজ হি উড নট হ্যাভ ফাউন্ড দ্য সায়েন্টিফিক টার্মিনোলজি সো ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এখানে আবার ইফের রুলটা চলে আসছে। ইফযুক্ত ক্লজ আমরা পরে দেখছি। উড নট হ্যাভ ফাউন্ড, উড নট হ্যাভ V3 করেছে, তার মানে ইফের 3 নম্বর রুল পড়েছে ইফযুক্ত ক্লজটা, তাহলে আমার অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সও হতে হবে। ইফ রুডি হ্যাড স্টাডিড হবে এখানে, এই অপশনে ভুল রয়েছে। আমরা পরে কোশ্চেন 12 দেখছি। I have to depositing this money in my checking account or else the check I just wrote will bounce. আমরা জানি হ্যাভ টু এরপরে আসলে ভার্বের সিম্পল ফর্ম দিতে হবে। আই হ্যাভ টু ডিপোজিট হবে এখানে। হ্যাভ টুর পরে আইএনজি করা যাবে না, টুর পরে ভার্বের সিম্পল ফর্ম। এখানে আইএনজি যেই টুর পরে আইএনজিগুলো হয়, যেই টুগুলার পরে ওই টু এটা না। আমরা জানি লুক ফরওয়ার্ড টু, উইট এ ভিউ টু, কনফেস টু, অ্যাকাস্টমড টু, এগুলোর পরে আইএনজি হয়। এটা শুধু এটা হ্যাভ টু এর পরে ভার্বের সিম্পল ফর্ম দিতে হবে। এই অপশনে ভুল রয়েছে। আমরা পরে কোশ্চেন যাচ্ছি। We wish today was sunny so that we could spend the day in the country communing with nature. উইশটা আসলে এমন জিনিস যেটা আসলে এটা উইশের সাথে অজ হয় না, উইশের সাথে ওয়ার হবে। উই উইশ টুডে ওয়ার সানি। আর এটা আসলে আনরিয়েল, যেটা যেমন আমার এটা আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমি যদি আবার বাচ্চা হয়ে যেতাম। আই উইশ আই আর এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। মানে কি আমি আসলে বাচ্চা হতে পারবো না, আমি আসলে পাখি হতে পারবো না, মানে যেটা আসলে সম্ভব নয়, ওরকম ট্রু নয় আর কি। সো এই ক্ষেত্রে আমরা ইফ আই ওয়ার বা আই উইশ আই ওয়ার এ কিং, ওয়ার হবে এখানে, ওয়াস ফর্মটা এখানে হবে না, আমাদের ওয়ার দিতে হবে। আমরা কোশ্চেন 14-এ চলে আসছি। Paul did so well in his speech today that he should have rehearsed it many times this past week. এখানে শুড হ্যাভ দিয়েছে তারা। আমাদের একটু কোশ্চেনটা একটু বোঝা দরকার, যে বলতেছে তারা যে পল আজকে তার মানে স্পিচ, তার যে সে একটা বক্তৃতা দিয়েছে ওটা এত সুন্দর করেছে, হয়তো সে রিহার্স মানে কি প্র্যাকটিস করেছে অনেক, মেনি টাইমস পাস্ট উইক, গত সপ্তাহে হয়তো সে অনেক প্র্যাকটিস করেছে। তার মানে শুড হ্যাভ হলো করা উচিত ছিল, আর মাস্ট হ্যাভ মানে অবশ্যই করেছে, প্র্যাকটিস করেছে বলে সে সো ওয়েল করেছে, অনেক ভালো করেছে। তারা শুড হ্যাভ মানে কি, শুড হ্যাভ তখন হয় যখন করা উচিত ছিল
কিন্তু করেনি। ইউ শুড হ্যাভ গান টু স্কুল ইয়েস্টারডে, তোমার গতকাল স্কুলে যাওয়া উচিত ছিল কিন্তু সে যায়নি, মানে সে যায়নি। সো এখানে শুড হ্যাভ রিহার্সড না মাস্ট হ্যাভ রিহার্সড, মানে সে অবশ্যই রিহার্সড ভালো প্র্যাকটিস করেছিল, যার কারণে সে অনেক ভালো করেছিল। আমাদের এখানে কোশ্চেন 14 জন্য সিতে ভুল রয়েছে। আমরা পরে কোশ্চেনটা দেখছি, খুব ইম্পর্টেন্ট একটা রুল আসছে, ইউজড টু। Bez is used to fly after having crossed the continent many times during the past decade. Used to রুলটা আমি একটু বলি। ইউজ টু যদি শুধু ইউজ টু অথবা ইউজড টু থাকে তাহলে ভার্বের সিম্পল ফর্ম হবে। আর ইউজড টুর আগে যদি কোনো বি ভার্ব আসে, ইজ ইউজ টু, অজ ইউজ টু, অ্যাম ইউজ টু, হ্যাজ বা হ্যাভ ইউজ টু, যদি কোনো অক্সিলারি ভার্ব আসে তাহলে ইউজ টুর পরে আইএনজি দিতে হবে, অথবা গেট বা গট ইউজ টু আসলেও আইএনজি করতে হবে। তাহলে এখানে সিম্পল ফর্ম হবে না, এটা বল দিয়েছে, ইজ ইউজড টু ফ্লাইং হবে। এই অপশনে ভুল রয়েছে। আমরা পরে কোশ্চেন 16 চলে যাচ্ছি। Our Spanish professor would like us spending more time in the laboratory practicing our pronunciation. আমরা জানি উড লাইক এর সাথে উড লাইক টু হয়, আই উড লাইক টু গো দেয়ার, আই উড লাইক টু ডু দিস, উড লাইক টু, দেন এখানে উড লাইক টু হবে, উড লাইক টু স্পেন্ড হবে এটা। আমরা পরে কোশ্চেন চলে আসছি, কোশ্চেন 17। স্যাম ইউজড টু লিভিং ইন ওকলাহোমা বাট হিজ কোম্পানি হ্যাড হিম ট্রান্সফার্ড টু এ বেটার পজিশন ইন জর্জিয়া। ইউজড টু রুলটা আমরা একটু আগেই দেখলাম, আমি বললাম ইউজড টুর আগে যদি কোনো অক্সিলারি ভার্ব অথবা গেট, গট, ইউজ টু এরকম থাকে তাহলে আইএনজি হবে, কিন্তু শুধু ইউজড টু বা শুধু ইউজ টু থাকলে এটা আইএনজি হবে না, সিম্পল ফর্ম হবে। তাহলে এখানে আইএনজি হবে না, শুধু লিভ হবে, স্যাম ইউজ টু লিভ ইন ওকলাহোমা, এটা হবে। এই অপশনে ভুল রয়েছে। আমরা পরে কোশ্চেন 18 চলে যাচ্ছি। এটা ডাবল অ্যাডজেক্টিভের রুল রয়েছে এখানে। দ্য বোল্ডার দ্য ম্যাটাডোরস ডিসপ্লে ইন দ্য অ্যারিনা বিকেম লাউডার দ্য অডিয়েন্স এক্সপ্রেসড ইটস অ্যাপ্রুভাল অফ হিজ প্রেজেন্টেশন। ডাবল অ্যাডজেক্টিভ আমরা জানি, দ্য হায়ার, দ্য হার্ডার, একটা প্রথম অংশে দি প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ থাকলে পরের ক্লসেও দি প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ করতে হবে। সো এখানে দা বোল্ডার দিয়ে শুরু করেছিল, এখানে দা লাউডার দিতে হবে, এটা মনে রাখতে হবে, দুই অংশেই দি প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করতে হয়। কোশ্চেন 18 সি অপশনে ভুল রয়েছে। আমরা পরে কোশ্চেনটা দেখি, কোশ্চেন 19। হলস নিউ স্পোর্টস কার কস্ট মাচ মোর দ্যান হিজ ফ্রেন্ড জোল। এখানে আমাদের হিসেবে ভুল রয়েছে, যে কম্পারিজনের ভুলটা রয়েছে, ইকুয়াল কম্পারিজন। এখানে কার একটা নাউন, তার আগে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে, কিন্তু অ্যাডজেক্টিভে আমরা জানি যে এটা এস হয় না, কিন্তু আসলে এটা কিন্তু অ্যাডজেক্টিভের এস নয়, এটা স্পোর্টস যে বানানটা, সেই বানানেই আসলে এটা এস রয়েছে। আমরা ডি অপশনটা দেখি, এখানে কম্পেয়ার করেছে যে হলসের যে নতুন স্পোর্টস কারটা রয়েছে ওটা তার বন্ধু জলের কারের থেকে অনেক কস্ট দামি, তাই না? কিন্তু আসলে এখানে তারা বলছে তার বন্ধুর গাড়িটা হওয়া উচিত ছিল, তার বন্ধুর থেকে তার স্পোর্টস কারটা দামি নয়, তার বন্ধুর কারটা থেকে তার হলসের স্পোর্টস কারটা দামি। সেখানে আমার করতে হবে দ্যান হিজ ফ্রেন্ড জলস, অথবা দ্যান হিজ ফ্রেন্ড জলস স্পোর্টস কার, বা অনলি কার, যেটাই হোক না কেন, শুধু ফ্রেন্ড জল দিলে হবে না, কারণ এটা তার জলের সাথে তুলনা করেনি, জলের কারের সাথে তুলনা করেছে, যে তার কারের থেকে তার কারটা বেশি, কস্ট বেশি, এটা। সো আমাদের ডি অপশনে ভুল রয়েছে, এটা ইকুয়াল কম্পারিজন বলা হয়, যে যার সাথে তুলনা করতে হবে ওটাকেই আনতে হবে। কোশ্চেন 20, আমরা ম্যাক্স উড রেদার টু বি ফিশিং ফ্রম দিস বোট ইন দ্য লেক দ্যান সিটিং অ্যাট হিজ ডেস্ক ইন অফিস। উড রেদার একটু আগে দেখেছিলাম, উড রেদারের পরে এখানে ভার্বের আমরা সিম্পল ফর্ম দিতে হবে উড রেদার, এটা তাহলে উড রেদার বি ফিশিং ফ্রম হিজ বোট ইন দ্য লেক দ্যান সিটিং অ্যাট হিজ ডেস্ক ইন দ্য অফিস। উড রেদারটা অনেকটা প্যারালাল স্ট্রাকচারের মতো কাজ করে। উড রেদার বি ফিশিং, আবার দেখেন যে এখানে দ্যানের পরেও
সিটিং করেছে, এটা প্যারালাল স্ট্রাকচারের মতো। আইএনজি উড রেদারের পরে একটা এখানে আইএনজি করেছিল, বি ফিশিং, দেনের পরেও আবার আইএনজি করলো। উড রেদারের সাথে দেন যায় আর প্রিফারের সাথে টু যায়, এটা মনে রাখতে হবে। দুটা যদি প্রিফারের সাথে দেন দেয় ভুল হবে, উড রেদারের সাথে যদি পরের অংশে এখানে টু দেয় ভুল হবে। উড রেদার ডট ডট দেন প্রিফার ডট ডট টু। পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। 21, Sally must have called her sister last night but she arrived home too late to call her. এখানে আবার শুড হ্যাভ হওয়া উচিত ছিল, মানে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করেনি, তাহলে শুড হ্যাভ হবে। সে গত রাতে স্যালি দেরি করে ফিরেছে, তাহলে তার বোনকে কল করা উচিত ছিল কিন্তু করেনি। আর মাস্ট হ্যাভ মানে যেটা সে অবশ্যই করেছে। সো এখানে যেহেতু করেনি কাজটা, করা উচিত ছিল, তাহলে এখানে শুড হ্যাভ কলড হার সিস্টার, এটা হবে। এই অপশনে ভুল রয়েছে। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন 22, ইফ এ ক্রাইসিস উড ওয়াকার দোজ আনফ্যামিলিয়ার উইথ দ্য প্রসিডিওর্স উড নট নো হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। এখানে ইফযুক্ত প্রবলেমটা আসছে, উড নট নো। আমরা জানি ইফের ইফযুক্ত অংশটা যদি প্রেজেন্ট হয় ওই পাশে, তাহলে অপর অংশে উইল আসে বা ক্যান আসে বা মে আসে। যদি পাস্ট হয় তাহলে উড, কুড, মাইট এরকম কিছু আসে। আর যদি পাস্ট পারফেক্ট হয় তখন উড হ্যাভ, কুড হ্যাভ। কিন্তু এখানে উড হ্যাভ, কুড হ্যাভ না, এখানে উড রয়েছে, মানে 2 নম্বর কন্ডিশনে পড়েছে। তাহলে আমাদের এখানে পাস্ট করতে হবে। ইফ এ ক্রাইসিস অকার্ড, এই অপশনে ভুল রয়েছে, এখানে অকার্ড হবে। তাহলে আমরা পরে কোশ্চেনে চলে যাই। আমরা কোশ্চেন 23 যদি দেখি, স্ট্যান্ডিং অ্যামং সো মেনি স্ট্রেঞ্জার্স, অনেক আমি বলছি, দ্য ফ্রাইটেন্ড চাইল্ড বিগ্যান টু সব আনকন্ট্রোলেবল, মানে অনেকগুলো অপরিচিত মানুষের মধ্যে দাঁড়িয়ে থেকে ভীত বাচ্চাটি কানতে শুরু করলো। কীভাবে কান্না শুরু করলো? সব, বিগান টু সব, ঠিক আছে, কানতে শুরু করলো আনকন্ট্রোলেবলি। এটা আসলে অ্যাডভার্ব হবে। কিভাবে কান্না, একটা ভার্ব কিভাবে কাজ করে ওটা মডিফাই করে, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। কিভাবে কানছিল? আনকন্ট্রোলেবলি কানছিল, মানে থামছিলই না, এরকমভাবে সে কানছিল। সো আমাদের ডি অপশনে ভুল রয়েছে, ওটা আনকন্ট্রোলেবলই হবে। 24-এ আমরা পড়ি, দ্য টিচার ট্রাইড টু মেক দ্য ক্লাস এনজয়েবল এক্সপিরিয়েন্সেস ফর দ্য স্টুডেন্ট সো দে উড টেক এ গ্রেটার ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট। তা আমরা এখানে দেখছি, দ্য টিচার ট্রাই টু মেক দ্য ক্লাসেস এনজয়েবল এক্সপিরিয়েন্সেস ফর দ্য স্টুডেন্ট সো দে উড টেক এ গ্রেটার ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট। আমরা সো দ্যাটের রুলটা কিন্তু জানি, যে সো দ্যাটটা বাংলাটা কেমন, যাতে উই ওয়ার্কড হার্ড সো দ্যাট উই কুড আর্ন এ লট অফ মানি, মানে এই আগের অংশটার ফলাফলটা সো দ্যাটের পরের অংশে প্রকাশ করে। আমরা অনেক পরিশ্রম করেছিলাম যাতে আমরা অনেক টাকা ইনকাম করতে পারতাম। এখানেও টিচার ট্রাই টু মেক ক্লাসেস এনজয়েবল, সে শিক্ষক ক্লাসটাকে আসলে অনেক আনন্দময় করতে চেয়েছিল ছাত্রদের কাছে, তাদের অভিজ্ঞতা এই ধরনের, যাতে তারা আসলে ক্লাসটাকে অনেক মজারভাবে নেয়। সো দ্যাট, যাতে দে উড টেক এ গ্রেটার, এখানে সো দ্যাট হবে। তাহলে বি অপশনে ভুল রয়েছে। আমরা পরে কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন 25, whenever students asked for help or guidance, the counselor would advise him or her refer them to someone who will. এখানে সিম্পল প্রবলেম রয়েছে, আমরা সবগুলো যদি দেখি, আস্কড এর নিচে কোনো দাগ ছিল না, এটা পাস্টে রয়েছে, মানে পাস্ট টেন্সে আস্কড ফর হেল্প অর গাইডেন্স। দ্য কাউন্সিলর উড অ্যাডভাইজ, এখানেও পাস্ট রয়েছে, দেম অর রিফার দেম টু সামওয়ান হু উইল, এখানে উইল দিয়েছে, তার মানে টোটাল সেন্টেন্সটাই তার করেছে পাস্টে। সো এখানে হু উইল হবে না, এখানে ভুল রয়েছে, হু উড হবে। টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। আমরা জানি প্রতিটা মিনি টেস্টে আসলে 50টা প্রবলেম রয়েছে। সো সবগুলো প্রবলেম একটা ক্লাসে দিতে গেলে তো আসলে ক্লাসটা অনেক বড় হয়ে যায়, আপনাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। সো আপনারা, আমি আশা করি একটু সময় নিয়ে কষ্ট করে যদি ক্লাসগুলো দেখেন, তাহলে আপনাদের অনেক, যারা পারেন তাদেরও প্র্যাকটিস হবে, আর যারা স্টাডি করছেন তাদের জন্য হেল্পফুল হবে। আর এটা জবগুলোর জন্য আসলে সেন্টেন্স কারেকশনের জন্য টোফেলের বেসিক গ্রামারগুলো অনেকই ইম্পর্টেন্ট। সো আপনারা, আমি আশা করব যে আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং ধৈর্য নিয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট, কোনো প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার পরে ভিডিওগুলো আপনাদের কাছে সহজে চলে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।